আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখেন আমার রিফান বাবুর অবস্থা। আমার মা আব্বা যদি বেড়াতে আসে মানে ওকে আল্লাহর জন্য দ্বিগুণ বেড়ে যায়, মানে এত কান্নাকাটি শুরু করে। আর এই দেখেন আমার এখনও গোসল হয় নাই, এখন বাজে হচ্ছে 6টা 41। ওই দেখেন কেমনভাবে কান্দে, মানে কিছু বলা যায় না, জানে যে এখন নানা আইসে, এখন আর আমারে কিছু বলবে না নেই। তো আব্বা তো এখন একটু গেল 10 নম্বর, আমাকে অনেকবার বলছে, এই দেখেন টাইনে টাইনে খুলে ফেলতেছে, মানে সে এখন নানার সঙ্গে ঘুরতে যাবে, সে নানার সঙ্গে এখন যাবে। তো আমাকে অনেকবার বলছে, তো আমি এখনও গোসল করিনি। তারপরে আবার রান্না আছে, যেহেতু অনেক দিন পরে আব্বা আসছে, তাকে তো একটু ভালো মন্দ রেঁধে খাওয়াইতেই হবে। তো যার জন্য আমি যাইনি। আরও যার জন্য দেখেন কেমন করতেছে, তার নানা আসছে দেখে আরেকজন অনেক তো খুশি হয়, মানে ছোটজন কানলি ভালো অনেক খুশি হয় সে। দেখেন কেমন করে, দেখছেন? আরো আশফল খাইয়ে দেখেন, ওর মুখের ভিতরে পুরো ভরে ফেলছে। আশফলটা দেখাও তো, কোন আশফল খাইছো? এই যে পুরো দেখেন বিচিতে পুরো ভরা, ওই থলিটা এনে দাও। এত বেগে মুখের ভিতর ভরছে, এখন আস্তে আস্তে করে খাচ্ছে। আর দেখেন আমার মুখটা কি অবস্থা। আর এটারে হচ্ছে আমরা দেশে পিসফল কই, আর এখানে হচ্ছে আশফল বলে। তো কোথায় কেমন বলে অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবে। আর এখানে এসে শুনছি যে আশফল বলে, আর আমাদের গ্রাম অঞ্চলে বলে পিসফল। আর কাঠফল বলে, এই জায়গায় এসেও শুনছি যে এখানে কাঠফল বলে এটারে। তো এই পিসফলটা আমাদের দেশে খুবই আঞ্চলিক খাবার, বলতে গেলে অনেক পছন্দেরই খাবার, সবাই একটু পছন্দ করে খায়। তাই তো আসার সময় আমার বাবা আসার সময় নিয়ে আসছে আমাদের জন্য অনেক করে পিসফল নিয়ে আসছে। এই যে বাচ্চারা খাচ্ছে আর ফেলে দিচ্ছে আর অনেক মজা নিচ্ছে। তো ওর নানা বলছিল ওকে যাওয়ার জন্য, যে চলো আমার সঙ্গে। আমি 10 নম্বর যাচ্ছি। তার মোবাইলের হচ্ছে আমার আব্বার হচ্ছে মোবাইলটা একটা কাভার লাগবে, আর হচ্ছে উপরের স্ক্রিনটা একটু ফেটে গেছে, তো তার জন্য একটা গ্লাস লাগাবে। তো ওকে বলছিল, ও যায় নাই, আমাকে বলছে, আমিও গেলাম না, একা একা গেছে বেচারা। আর এখন আমাদের ছোটো মেয়ে এত কান্নাকাটি শুরু করে দিছে, এখন সে আশফল পাই একটু ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে কথা কই একদিক থেকে ভালোই হইলো যে ও একটু ঠান্ডা হয়েছে। দেখেন ওই যে কেমন করতেছে। হ্যাঁ, সে ফেলে দিচ্ছে। খাবা? সে খায় না, মানে সিলটি পছন্দ করে, সে সিলে সিলে ফেলে দেয় আশফলগুলি। আশফলগুলি দেখতে খুব সুন্দর। এই যে অনেক আনছিল, মনে হয় কয় থল আনছিল, 5 থল আনছিল, 5 থল আনছিল। এই যে বাচ্চারা খায় ফেলে, এটাই তাদের শান্তি, নানাদের কাছে শান্তি। আমি বলি যে ওইভাবে রিফান বাবু এইভাবে ফেলে দেয় দেখে আমি বলি যে তুমি এইভাবে ফেলে দাও কে? আর যখনই আমার মুখ দিয়ে এই শোনে আমার বাবা তো অনেক রাগ হয়ে যায়, বলে যে এসব বলো কিসের জন্য, ওর ফালার দরকার ও ফালাক, আমি আবার কিনে দেবানি, এখানে পাওয়া যায় না। সে তো জানে না ঢাকা শহরে এটি কেজি হিসেবে বিক্রি করে। আর এই যে দেশ গ্রামেতে আনছে মনে হয় 20 টাকা থল, এই যে এই 1 থল 20 টাকা দিয়ে। আর এই জন আশফল যদি ঢাকা কিনতে যায় তাহলে যে কত নেবে না, সে তো আর বুঝতে পারে নাই। যখন কিনতে যাবে না তখন মাথায় হাত দিবি রে। তো এই যে আমার রিফান বাবুরও কান্দাটা থাইমে গেল আপনাদের সঙ্গে বক বক করতে করতে। আর অনেক রান্না বাড়াও করছি, খাওয়া দাওয়া হচ্ছে, সেই ভিডিওটা আমি আস্তে আস্তে আপনাদের মাঝে পরে ছাইড়ে দেবো। তো এখন তো আর ছাড়তে পারবো না, যেহেতু বাবা আছে, এইগুলো আবার আমার বাবা হচ্ছে পছন্দ করে না, যার কারণে তার সামনে আমি করতেই পারি না। আর লাইভটা মনে হয় আজকেও করতে পারবো না, যেহেতু আজকে বাবা আছে। আমি বাবারে বলছিলাম তুমি এখন যাইও না, সন্ধ্যার পরে যাও। তো সন্ধ্যার পরে গেলে ফেরা হচ্ছে আমি তাও 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় পাইতাম, ওই সময়টায় আসতাম লাইভে। থাই গিয়েও ভাই আবা, আমার বাবা অনেক দিন আসছে, অনেক দিন পরে আসছে। আমি লাইভে 2 দিন না গেলে আমার কোনো সমস্যা হবে না। তারপরও আপনাদের মাঝে একটু শেয়ার করে বলে দিলাম, যেহেতু বড় ভিডিওটাও ছাড়তে পারবো না, ওটা মিলেতে গেলে তারপরে হচ্ছে কথা বলা হবে না, ভয়েস দেওয়া অনেকটাই সমস্যা হবে, যার কারণে আমি একটু ভয়েস দিয়ে একটু আপনাদের বলে দিলাম। টাটা দিয়ে দাও আমিম রিফান, টাটা দাও, টাটা দাও রিফান, টাটা দাও। ওই যে ভাইয়া টাটা দাও। ওর কান্দনটা তো থামছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলে দুইটার জন্য আর আমার মা বাবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।